বিপর্যয় হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ঢাকা অফিসার্স ক্লাব। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনবিরোধী ও গণতন্ত্র হত্যাকারী পরিকল্পনা ছিল বিগত সরকারের। প্রশাসনের যে অবক্ষয় ঘটেছে তার প্রশ্রয় দিয়েছে ফ্যাসিবাদ সরকার। তাই প্রশাসনকে দূষণমুক্ত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এ সময় তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন তিনি। রাষ্ট্র পুনর্গঠনে নিজেদের মতামত দিতে পারছি, সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি। আমরা নতুনভাবে স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে এদেশের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমরা সকল ধরনের ফ্যাসিবাদী উপকরণ মুছে ফেলার প্রত্যয় নিয়ে কাজ করতে পারছি। শুরুতেই তাদের প্রতি, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। বিগত সময়ে যে রাজনৈতিক সরকার ছিল, যে ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের পলিসি ডিসিশনগুলোই ছিল জনবিরোধী, গণতন্ত্র হত্যাকারী এবং মানুষের জীবন নেওয়ার মতো পলিসি ডিসিশন তারা দিয়েছেন। এবং প্রশাসনের মধ্যে থাকা তাদের দোসররা সেগুলো বাস্তবায়ন করেছে। এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের মধ্যে থাকা কিছু কিছু অফিসার যারা দলীয় নেতাদের থেকেও বেশি রাজনৈতিকভাবে সেই দায়িত্বগুলো পালন করেছে। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে। ছাত্র জনতার শহীদদের আকাঙ্ক্ষা কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে ২৪কে ধারণের আহ্বান আসিফ মাহমুদের। এ সময় রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন তিনি। যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমলাদের সর্বোচ্চ সততা দিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গড়ার জন্য প্রশাসনের NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। অফিসার্স ক্লাবের সদস্যরা আছেন, আপনাদের